গুড মর্নিং ফ্রম ঋষিরহাট। আজকের সকালটা একদম আলাদা ফিল দিচ্ছে। ঠান্ডা হাওয়া, সবুজ পাহাড় আর একরকম কোমল একটা শান্তি, যেটা ক্যামেরার ফ্রেমের বাইরেও মনে পড়ে থাকে। টুডে উই আর কিপিং ইট স্লো, নো রাশ, নো প্ল্যানস অন দ্য ক্লক, জাস্ট আ পিসফুল মর্নিং, আ লিটল বিট অফ ওয়াকিং, আ লিটল বিট অফ ওয়ান্ডারিং। চা খেতে খেতে মনে হলো এই ঠান্ডা হাওয়ার মাঝে এক কাপ গরম চার মতো কমফর্ট আর কিছু নেই। কিছুক্ষণ পর ব্রেকফাস্ট আমাদের রেডি হয়ে গেল, আর ব্রেকফাস্টে ছিল ইয়াম্মি ওয়াই, যেটা টেস্ট কিন্তু জাস্ট ওয়াও ছিল। কিছুক্ষণ পর বৃষ্টি শুরু হলো, আরো কোমল হয়ে গেল পুরো দৃশ্যটা। পাহাড়গুলো ধীরে ধীরে মেঘে ঢাকা পড়তে লাগলো, আর হাওয়ার মাঝে একটা গন্ধ যখন মাটি বৃষ্টি ছোঁয়। বৃষ্টিটা বেশ সুন্দর লাগছিল, তাই আর ভাবিনি, ভিজতেই চলে গেলাম। ভিউ পয়েন্টের দিকে আস্তে আস্তে এগিয়ে গেলাম বৃষ্টির মধ্যে দিয়ে। ছাতা ছিল না, কিন্তু তার দরকারও মনে হচ্ছিল না। চুপচাপ দাঁড়িয়েছিলাম, সামনের পাহাড়, চারিদিকে মেঘ আর মাটির গন্ধ। কোনো কথা ছিল না, কোনো ব্যাকগ্রাউন্ড মিউজিকও ছিল না, শুধু প্রকৃতির আওয়াজ আর নিজেকে একটু বুঝে নেওয়ার একটা সময়। সেই ক্ষণটা কিছু ভুলে যাওয়ার মতো, আবার কিছু মনে রাখার মতো। বৃষ্টি দেখে আমার বন্ধুরা থাকতে পারলো না, একটু পরে তারাও চলে এলো। তারপর আর কি, বৃষ্টির মধ্যে মজা, হাসি আর নাচানাচি। ঋষিরহাটের ওই একটা ক্ষণ হয়ে গেল পুরো ফেস্টিভ্যালের মতো। আজ আমাদের পুরো দিনটা ট্রেকের জন্য প্ল্যান করা ছিল, কিন্তু বৃষ্টি দেখে ভাবলাম লেটস নট রাশ। বৃষ্টি যখন এই রকম সুন্দর, তাহলে একটু এনজয় করেই না বেরোবো। তার মধ্যেই শুরু হলো রিল শুট করা, ফটো তোলা আর বৃষ্টির মধ্যে পুরো সিনেম্যাটিক ফাইভ। আস্তে আস্তে বেলা 2টো বেজে গেল। লাঞ্চের জন্য টেবিলে এলো গরম গরম ভাত, ডাল, ক্রিস্পি আলু ভাজা, একটা সফট অমলেট আর পাঁপড়। সিরিয়াসলি এই প্লেটটা দেখেই মনে হলো জাস্ট হোয়াট উই নিডেড। বৃষ্টি দেখতে দেখতে লাঞ্চ করা পিওর কমফোর্ট, আর ফুডের টেস্ট জাস্ট ওয়াও। একটু পর বৃষ্টি ধীরে ধীরে থেমে গেল, স্কাইয়ে আলো ফিরে আসতে লাগলো। সো উইদাউট ওয়েস্টিং টাইম, লাঞ্চ শেষে শার্প 3 PM আমরা রওনা দিলাম আজকের ট্রেকিং ডেস্টিনেশনের দিকে। আবার সেই 5 মিনিট মতন ট্রেক করে উপরে উঠলাম। পাহাড়ের হাওয়া এখনো একরকম ফ্রেশ ফিল দিচ্ছিল। তারপরে একটা ছোট রাস্তা ধরে হাঁটা দিলাম মনেস্ট্রির দিকে। যেতে যেতে চোখে পড়লো একটা ছোট্ট সুন্দর ভিউ পয়েন্ট, একটা খোলা জায়গা, চারিদিকে পাহাড় আর মাঝখানে একটা বেঞ্চ। সেখানে একটু বসে নিলাম। উইন্ডটা ছিল সফট, পুরো মোমেন্টটা পোস্টকার্ডের মতো। কথা কম, দেখার মতো অনেক কিছু। সেই স্পটে বসে একটা ছোট্ট সাইলেন্স ফিল করলাম। ভিউ পয়েন্টের ঠিক লেফটে ছিল মনেস্ট্রির গেট, যেখানে একটু ছোট ট্রেক করে উপরে উঠতে হয়। একদম একটু হাঁটা, বাট টোটালি ওয়ার্থ ইট। গেট দিয়ে ঢুকে দেখলাম পুরো ফাঁকা। মনেস্ট্রিটা বেশ পুরনো, কিন্তু ছিল একরকম সুন্দর স্টিলনেস। ভিতরের রঙিন প্রেয়ার ফ্ল্যাগসগুলো হাওয়ায় উড়ছিল। ঘন্টার আওয়াজ আর মুরালগুলো দেখে একটু ঘুরে নিলাম। ভিতরে গিয়ে একটু প্রেয়ারও করে নিলাম। তারপর সবাই বেরিয়ে আসলাম মনেস্ট্রি থেকে, আর চা বাগানের দিকে রওনা দিলাম। আজকের দিনে আরও একটা ম্যাজিক্যাল চ্যাপ্টার। মনেস্ট্রির পিছনের গেট দিয়েই ছিল চা বাগানের রাস্তা। সেই গেট থেকে বেরিয়ে আরও একটু ট্রেক করা স্টার্ট করলাম। রাস্তার দুটো পাশে ছিল ছোট ছোট রঙিন বাড়ি, অনেকটা গল্পের মতো একটা সিন। বেশ সুন্দর লাগছিল দেখতে। কিছুক্ষণের মধ্যে পৌঁছালাম ঋষিরহাট টি গার্ডেন। চা বাগানটা যেমন সুন্দর, তার পাশেই ছিল ওখানকার ফেমাস ঋষিরহাট ফার্মস্টে। এখান থেকে পুরো দার্জিলিং শহরকে একটা সুন্দরভাবে দেখা যায়। একদিকে চা বাগান আর সবুজ প্রকৃতি, আর অন্যদিকে দূর থেকে নীল ঢাকা দার্জিলিং টাউন। বেশ কিছুক্ষণ হোমস্টের ব্যালকনিতে বসে থাকলাম। হাওয়া, চা বাগান, ছবি তোলা আর মজা, সেই ক্ষণগুলো ছিল একদম স্ট্রেস ফ্রি, একটা পিওর চিল মোমেন্ট। তারপর একটু এক্সপ্লোর করে আবার রাস্তা ধরে চলে গেলাম আমাদের নিজেদের হোমস্টের দিকে। সন্ধ্যা নেমে এসেছিল, আরও একটা দিন গল্প করতে করতে কেটে গেল। ট্রেক করে নেমে হোমস্টে পৌঁছে একটু রেস্ট নিয়ে আজ রাতটা সেলিব্রেট করলাম বনফায়ার আর বারবিকিউ চিকেন দিয়ে। বারবিকিউ চিকেনের টেস্ট জাস্ট অসাধারণ।
আড্ডা, হাসি আর খেতে খেতে এইভাবে দিনটা পুরোটা শেষ হলো। নেক্সট ব্লগে আবার দেখা হবে। সাথে থেকো, শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করতে ভুলো না।